বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের ১৫ বছরে বিভিন্ন সম্প্রদায়ের সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ বের করতে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন করার পরিকল্পনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই কথা বলেন। সব ধর্মের সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে পারি, এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র, গণতান্ত্রিক রীতি পদ্ধতি চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন। কারণ বাংলাদেশে বিগত ১.৫ দশক ধরে যারা অথবা যে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন শোষণ চালিয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করেছে। এর ভিতরে বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি না। আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মুঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া সহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।